बड़े अच्छे लगते हैं। কি হচ্ছে এটা? এটা একটু গরম মশলা বাটা হচ্ছে। আমার তো হলুদ কোটা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখছো না, আর একজন লাগবে, আর চলে এসো। দিচ্ছে না, আমার ছেলেদের তো হয় না। বেল পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেখে দেশ বেরিয়ে মকিয়ে বুলবুল পাখি ময়না দিয়ে তুমি 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 একটা মেঘ নাও বাবার কাছ থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো ভীষণই ভালো আছো, সুস্থ আছো। আমরা জানো তো সবসময় এটাই ভাবি যে দিনের শুরুটা যদি সুন্দরভাবে হয় সারাটা দিন সুন্দর যায়। আমরা প্রত্যেকটা দিনই ভালোভাবে কাটাতে চাই, তবে বাধা বিপত্তি তো থাকবেই। আসলে এইটাই জীবন। আমার এই ছোট্ট পেঁপে গাছটাতে কিছুদিন আগেই যেটা লাগিয়েছিলাম আমরা, সেটাতে দেখো কি সুন্দর ফুল তো এসেছে, তার সাথে ফলও হয়েছে। আমি যে এটা দেখে এত খুশি হয়েছি যে আমাদের নিজেদের হাতে লাগানো গাছের ফলটা আমরা খাবো, মানে অসাধারণ লাগছে। লাস্ট কয়েকদিন ভীষণ শরীর খারাপ ছিল, তাই তোমাদের সাথে একদমই ব্লগ শেয়ার করতে পারিনি, বাট আজকে ফাইনালি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে পারছি, ভীষণ ভালো লাগছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে আমার হাতে আস্ত মাছের একটা মাথা, এই যে, তো এইটা দিয়ে একটা স্পেশাল রান্না হবে আজকে। আর আজ হচ্ছে গিয়ে আমাদের পিকনিক, 15 মিনিটের পিকনিক হবে আজকে আমাদের। তো প্রথমেই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা কিন্তু যে কোনো বড় মাছের মাথা দিয়েই তৈরি করা যায়। বেশ ভালোই ধোয়া হয়ে গেছে, জলটাও সাদা হয়ে গেছে। তো মাছের দেখেছো, দেখবো তুমি কেমন খাও। ঠিক আছে, আমি রান্না করব। তখন থেকে বলছে মা কখন রান্না হবে। তো দেখো কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আর ওইদিকে অমনি চিনি খাওয়া হয়ে গেল, বল আমি সব দেখতে পাই। আর এখানে আমি নিচ্ছি দেখো 2 কাপ মতো গোবিন্দভোগ চাল। চালটা তোমরা সুগন্ধি আতপ চালও নিতে পারো, বাসমতি চালও নিতে পারো, তবে আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করছি। তবে শুধু দেখতে হবে, খেয়াল রাখতে হবে চালটা যেন নতুন না হয়, তাহলে গলে যাবে। তো এই যে 2 কাপ, বলে বাবারে 2 কাপ চাল নিয়ে নিলাম। এবার এটাকে তীর পাত্রে কোনো একটা রান্না করা মানে বিশাল ভালো লাগার ব্যাপার। তো এই যে এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ গোবিন্দভোগ চাল। আশা করছি এতক্ষণে বুঝেই গেছো রেসিপিটা কি হবে, তাহলেই বুঝতে পারবে কি রান্না করতে চলেছি। তবে এই রান্নাটা কিন্তু ভীষণই প্রচলিত একটা রান্না। চালটা ভালো করে 2-3 বার এরকম ধুয়ে নেব, যাতে কোনো রকম একদম কোনো ময়লাটা না থাকে। দেখতে হবে জলটা যেন একেবারে চাল থেকে ঝরে যায়। তবে শুধু আমি কিন্তু কাজ করব না। পিকনিক যতক্ষণ বলেছো, আবার বলছো কাতলা মাছের পিকনিক, জীবনে এই প্রথম শুনছি কাতলা মাছের মাথার পিকনিক। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে যখন নতুন কিছু রেসিপি বানাই মনে হয় কি পিকনিক পিকনিক একটা ভাব, তো সেই কারণেই বললাম। আর পিকনিকে তো কেউ একা একা কাজ করে না, সেটাও তো দেখতে হবে। চালটা এবার একটুখানি জল ঝরাতে সময়টা বাজবে আর কি, রোদে দিয়ে দিলাম, পাখি যেন না বসে। তুমি কি করবে? তুমি শুধু খাবে। এবার সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু মেহু কি করবে? মেহু বসে বসে খুদ ধরবে, খাবে আর খুদ ধরবে। নুন এটা কম হয়নি, হয়েছে। মিষ্টি হয়নি, হলুদ হয়নি, তাই তো? তাহলে কি? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর বহুদিন বাদে আমরা 3 জনা একসাথে ছাদে, তাও আবার একটা নতুন রেসিপির সাথে। তাহলে বুঝতেই পারছো আজকের ব্লগটা কতটা মজাদার হতে চলেছে। আর আমাদের ছোট্ট মানুষটা তো রয়েছেই সাথে, আমাদেরকে অলওয়েজ এন্টারটেইন করার জন্য। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু অভিকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি। জোর ব্লগটা করে দেখতে জোর থাকো। করে জোর করে জোর করে কি হচ্ছে? আপনি কি গান শোনাবেন আমাদের? গান শোনাবেন? বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে ঝিলমিল ঝর্ণা
মাঠে চাই কুল 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 লোর ভরে যায় ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্প শোনাই রাজার কুমার পক্ষী ওর বলে যায় ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেখে বেরিয়ে মকিয়ে বুলবুল পাখি ময়না এদিকে রান্নার সব জোগাড় করতে করতে চলো আজকের ওয়েদারটা দেখায়। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর। এই দেখো, তুই জানিস তুই কি লাগিয়েছিস? তবে দুঃখের বিষয় আজকে যেটা হয়েছে, ছাদে এসে মনটা গেল খারাপ হয়ে। এই যে এই দেখো, এই গাছটা ভেঙে পড়ে আছে দেখছি। দেখো, কালকেই তোমাদেরকে দেখালাম যে কতদিন বাদে ফুল এসছে। এতদিন আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট খুব সুন্দরভাবে কাজ করে দিচ্ছে। চোখের জল নিয়ে কাজ করতে হচ্ছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। দেখেছো, জামাতেও তেল লাগিয়েছে অভি। ভাল্লু জামাটা গেল নষ্ট হয়ে। ওর ভাল্লু জামা কাচ্ছো নাকি? না, নাক টানছো যে? এটা ভালো পেঁয়াজ। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। শুধু তোমারই থাকবো আমি, তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো আমি, তোমারই থাকবো। নাচ গান রান্নায় ভরপুর, বিভৎস ফ্যামিলি। বিভৎস ফ্যামিলি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল। তেলটা গরম হয়নি, তুমি সরো। তখন বাটাটা করে নি দপ দপ। কি বললো দেখেছো? তেলটা গরম হয়নি, ততক্ষণে বাটাটা করে নি। টক টক টক। সব রান্না শিখে যাচ্ছ তো তুমি। হ্যাঁ, ভালো লাগে রান্না করতে? তুমি আমাকে রান্না করতে দিওনি। আমি রান্না করতে দিই না? আমি তোমাকে বললাম না মা তোমার রান্না করতে হবে না, তুমি শখে রান্না করবে, ঠিক আছে? আমি বড় হয়ে যাব, তখন তুমি কি করবে? বড় হয়ে তুমি কি হবে বলো? না পুলিশ। এই ডক্টর থেকে আবার পুলিশ হয়ে গেল। পুলিশ হয়ে কি করবি? পুলিশরা কি করে? এরকম করে? ওটা বা হাত দিয়ে হয়ে গেল তো, ডান হাত দিয়ে করতে হয় তো। কি বলে তারপরে মুখে কি বলে? জয় হিন্দ। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি সেটা হো, ঠিক আছে? যেটা করবে ভালোবেসে করবে, ওকে ডান। তো এদিকে আমার তেলটাও দেখেছো, তুমি দিও না, তুমি দূরেই থাকো। তো দেখো, এখানে প্রথমে একটু কাজু আর কিশমিশ গরম তেলে ভাজা করে নেব, আর এদিকে এই যে জল ঝরে যাওয়া চালটাও দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা অনেকেই জানো, তবে রান্না তো তাই আমি এটা একটুখানি ফ্রাই করে আলাদা তুলে রাখবো। আর এই যে তোমাদের সাথে মাঝে মধ্যে কিছু রেসিপি শেয়ার করি, আমারও কিন্তু ভালো লাগে। আর তার সাথে সাথে আমাদের তিনজনের অনেকটা সময় একসাথে কাটানো হয়ে যায়। মেহুও বুঝতে পারে যে বাবা মার সাথে সাথে হাতে হাতে কাজ করতে হয়, ওর মধ্যেও এই জিনিসটা ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে যে এই কাজগুলো শুধুমাত্র মায়ের না, এই কাজগুলো বাড়ির কাজগুলো, মানে ম্যাক্সিমাম বাড়ির সব কাজগুলোই আমাদের প্রত্যেকের, কারোর আলাদা করে কিছু নয়। কি মা, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না জানো তো। রান্নার জোগাড় যদি ঠিকঠাক থাকে, রান্না করতে খুব একটা বেশি একেবারেই সময় লাগে না। এবার এটা আলাদা সাইডে ঢেলে রাখলাম, মনে আছে তো? এবার এই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দেব। এইবার যেটা করতে হবে সেটা হলো আলু আর মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। এবার মাথাটা দিয়ে দিই। এই দেখো কত নীলকণ্ঠ ফুটেছে, আর এদিকে আমি রান্না করছি, আর এদিকে অভি একটা সুন্দর কাজ করে দিচ্ছে, যেটা হলো এই যে এত ঝোড়ো হাওয়া হয়েছে, এই গাছটা পুরো ভেঙে পড়েছে, বললাম না। এটা একটু কাটিং করে আবার সুন্দর করে মাটিতে পুঁতে দিতে হবে। এখন দেখা যাক, বৃষ্টি যেহেতু হচ্ছে, বর্ষাকাল,
যদি হয়ে যায়। কেটে এটা মাটিতে এভাবে বসিয়ে দিতে হবে। আগে আমি প্রচুর এই একটা গাছ থেকে করেছিলাম প্রচুর গাছ। আর কিছুদিন বাদে এই যে পেঁপে পেরে পেঁপের তরকারি করাও দেখাবো তোমাদের। এই দেখো কত লেবু হয়েছে, এগুলো মেহু সব ছিঁড়বে এক একটা করে, আর আমরা কাট করে খাবো। আর এই পেয়ারা গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু এখনো এটার ফুল আসেনি। পুদিনা পাতা দেখলেই মনে হয় শরবত খাই। মাছটাকে খুব সুন্দর করে ভাজতে হবে উল্টে পাল্টে। মেহুও বুঝে গেছে যে স্যাটারডে আর সানডে মানে ভীষণ মজার দিন। খুব খেলা হচ্ছে, মজা হচ্ছে, জানো যে কালকে স্কুল নেই। আমি টিভি দেখতেই পারবো। ওলে বাবারে, হ্যাঁ সানডেতে তুমি টিভি দেখতে পারবে। আর এই যে আজকের ওয়েদারের অবস্থা দারুণ লাগছে। চলো ওয়েদার দেখতে দেখতে আমার রান্নাও হয়ে যাবে। তোমরা তো জানোই যে লাস্ট কয়েকদিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। অ্যাকচুয়ালি যেটা হয়, কাজ করতে করতে একটু রেস্ট হয় না যখন, আর বাড়িতে ছোট বাচ্চা আছে যেহেতু, আমি আর অভি প্রাণপণ চেষ্টা করে যাই ওকে ঠিকঠাকভাবে সব কিছু করার। এইটা গরম হয়নি, তারপরে বাটাটা করে নিই। আচ্ছা ঠিক আছে নেব। অনেকেই বলবে মায়ের কাছে গিয়ে দুদিন থেকে এসো। এবার কি হয় ব্যাপারটা জানো তো, এই যে সংসার, দুদিন রেখে যদি আমি মায়ের কাছে যাই, এই দুদিনে বাড়ি ফিরে যা এসে দেখি, তাতে করে মনে হয় আমার ওই দুদিনের রেস্টের থেকে এই বাড়িতেই থেকে যাওয়া অনেক ভালো। তো এই মাছটা ভাজতেই অনেকটা টাইম লেগে যায়, আর এই মাছটা কিন্তু হাতে সময় নিয়েই ভাজতে হবে। এবার দেখো আমি মাছটাকে একটু ভেঙে দেব, যেহেতু অনেকটা বড় মাথাটা, তো সেই কারণে মাঝখান থেকে আমি একটু ভেঙে দিলাম। হ্যাঁ, কাতলা মাছের বিরিয়ানিতে যদি মাছের গন্ধ থাকে, এক্সট্রা গন্ধ, সেটা কি ভালো লাগবে? আপনি কি গান শোনাবেন আমাদের? গান শোনাবেন? আচ্ছা শোনান, দাঁড়ান। কি বাচ্চা আসে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পূর্ব ব্যাস, তাদের। এইবার মাছগুলো, মাছের মাথাটা আর কি, ভালো করে ভাজা আমার হয়ে গেছে। বাবা হ্যাঁ, বাবা তো শুধু দেখবেই। আচ্ছা বাবান, তোর বাবার সাথে তোর এই যে খুনসুটিগুলো, এগুলো করতে খুব ভাল লাগে? মানে বাবাকে দেব না, মা তুমি আর আমি ঘুরতে যাব, বাবা শুধু দেখবে তাকিয়ে তাকিয়ে। বাবা ভিডিও কল করবে আমি দেখতে। আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব, বাবা ভিডিও কলে দেখে নেবে, ঠিক আছে? ঠিক কথা বলেছিস তুই বাবান। কি? এই আজকে আমাকে একটা মুভি দেখতে নিয়ে যেতে হবে। বহুদিন হয়ে গেল মুভি দেখতে নিয়ে যাও না। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক সামনে আছে। একটা স্পেশাল দিন আসছে আমাদের। ভালো গিফট হলে ভালো ঘোরা হবে, আমার নাহলে gift- বাড়ির পাশে তালতলা। কোথায়? বাড়ির পাশে তালতলা। তালতলা? ভাগ্যের ভাগ্যের বেলতলা বলনি। স্টেপ ওয়াইজ তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি। যাই, তেলটা কিন্তু একেবারেই পুড়ে যায়নি, তাই এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, মূল রান্নায় ফিরে আসি। সব ভাজা টাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, একটু গোটা গরম মশলা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচোনোটা। এবার এর মধ্যে 2 চামচ আদা বাটা, এখানে দেব জিরে বাটা। এবার যেটা করব, আগে থেকে ভেজে রাখা আলু, ঝরঝরে ভেজে রাখা চালটাও দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। বিরিয়ানির মেন অ্যাট্রাকশন। এখনই চিনিটা দেব না, চিনিটা দিলে চালটা গলতে চায় না, চিনিটা পরে দেব। জলটা গরম করে নিলে ভালো হতো, তবে আপাতত আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, সময় নেই। ঝাল তরল নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ ঠিক বলেছো তো, একদম ঠিক। তো এখন হচ্ছে গিয়ে এটা একটু ফুটবে, তো
কিছুক্ষণ চাপা দিয়ে রাখি আর আমি এদিককার কাজগুলো গুছিয়ে নিই। কি হচ্ছে এটা? এটা একটু গরম মশলা বাটা হচ্ছে। আমার তো হচ্ছে হলুদ কোটা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখছো না, আর একজন লাগবে। আর চলে এসো। দিচ্ছে না বাবা, ছেলেদের তো হয় না। পারো বটে তুমি, সর হাতে লেগে যাবে। তোমরা কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি কমেন্টে শেয়ার করতে পারো। তো রান্নাগুলো কিন্তু আমিও টেস্ট করে দেখবো যে সেই রান্নাগুলো কেমন লাগে, আর অবভিয়াসলি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো ব্লগে। এটা কিন্তু দারুণ হবে। বেশি নাড়াঘাটা করতে পারছি না, কারণ নাড়াঘাটা করলে আবার ভেঙে যাবে। দেখো না, ওবি একটু দেখো না। একটা প্লেটে বা বাটিতে দাও। বলছি এত টাকা কেন দিলে? আর একটু কম দিতে পারতে। ওটা খেতে দিইনি, টেস্ট করতে দিয়েছি। তার জন্য তো বললাম আর একটু কম দিতে পারতে। খাবি? এভাবে তাকিয়েছিস কেন? খাবি? ও রাগ হয়েছিল। তুমিও আজকে ওর মতন করলে ফু দিয়ে। আরে করে রয়েছে আমার সোনা পাখিটা। রাগ হয়েছিল সেটা বুঝেছো, যে তুই ওকে না দিয়ে আমাকে দিয়েছো, ওই জন্যই তো আমার দিকে তাকিয়েছিল। ঠিকঠাক আছে? কিছু লাগবে না, একটু নরম হবে মনে হয়। একটু নরম হবে, ঠিক আছে। তাহলে একটু থাক ঢাকা দেয়া। এমনি টেস্ট ঠিকঠাক আছে? ভালো লাগছে? চালটা যেহেতু গলে গেছে, এইবার চিনিটা দেব। এই তো সেই কারণে একটু চিনি। ওই দেখ, বাবান, এই 2 চামচ গরম মশলা। আমি দিতাম না মা, আর দেব 2 চামচ খেতে মা, ঘি। ব্যাস, আমাকে খাই দাও। ঘি খাবি তুই? ব্যাস, আমার রান্না হয়ে গেছে। না, ভালো করে বলো, আমার রান্না হয়ে গেছে। তো এই যে আজকের স্পেশাল রেসিপি রেডি। এবার ভালো হয়েছে। এবার ভালো হয়েছে? আরে বাবালে। নাও, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। স্নান হয়ে গেল, স্নান হয়ে গেল। আরে আমার চুলটা ঘুরে গেল। আরে আমার চুলটা, এই যে স্কার্টটা তার এত পছন্দ হয়েছে, বের করে রেখে গেছে যে আমি স্নান করে এসে এটাই পরবো। হয়েছে? খুশি এবার? আর আজকে আমাকে বলছে মা আমাকে এখানে ফুল না বাটারফ্লাই করে দাও। এই দেখো, আজকে আবার বাটারফ্লাই হয়েছে। হচ্ছে না, ওয়েদার একবার বলছে বিশাল বৃষ্টি আসছে নিয়ে, আর একবার কি যে তাহলে হচ্ছে। বদ্রি বাড়িতে কখন যাব? যাবো রে বাবা, যাবো। কই জন্মদিনের খাবার কই আমার? বাবা, এই তো তোমার জন্মদিনের খাবার। না, এটা জন্মদিনের খাবার না। তাহলে কি? খেয়ে বলো কেমন হয়েছে। মেয়ে খেয়েছে, মেয়ের ভালো লেগেছে। ভালো লেগেছে? ওকে আর দেবো না। না, বসো। না, আমি খাবো, তোমাকেই দেব না। না, আমি তোকে দেবো না, যা। বাহ, তুমি দারুণ যতটুকু খাবার। পারবে খাও, আমি নিয়ে নিই। হ্যাঁ, এত আমি খেতে পারবো না। ওই জন্যই তো বললাম আমি থালা নিয়ে আসছি, একসাথে খেয়ে নিই। মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘণ্টটা আমরা প্রায়শই মুগ ডাল দিয়ে খেয়ে থাকি, তবে এই গোবিন্দভোগের চাল দিয়ে খেতে কিন্তু আলাদাই মজা লাগে। আমি আজকে এই রান্নাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই মায়ের জন্যও একটু নিয়ে গেছিলাম। মায়েরও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বসতে পেলে সব তখন মানুষ শুতেই যায়। হ্যাঁ, আমাকে তো কিছু রান্না করে খাওয়াতে হচ্ছে না, না? আমি রান্না করে খাবো না। হ্যাঁ, সে তো জানি। চা বিস্কিট। 1 কাপ চা আর বিস্কিট আর বেশি জোর ম্যাগি। তাও তো তোমার এখন ম্যাগি খাওয়া বন্ধ। ইস, রোদে তাকানো যাচ্ছে না, সানগ্লাসটা মাথার উপর রেখে দিয়েছি। দাঁড়াও। আকাশটা কি দারুণ লাগছে দেখ বাবান। তো সানগ্লাস কই? আজ ব্লু হে পানি পানি, চল 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 চল। ব্লু, শুধু তো আকাশে ব্লু, পানি ব্লু বললে তো সেখানে নিয়ে যেতে হয় নাকি? ব্লু হে পানি পানি বাড়িতে বললে হয়? যাবো তো। ওরকম মনে হয়। চলো বেরোই। তাই আর সবই বদলে গেল। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, আজকে সত্যি ওয়েদারটা দারুণ সুন্দর। তবে আমরা কেন এই টাইমে বেরিয়েছি দাঁড়াও বলছি একটু পরে। দুপুরে খাওয়া দাওয়া করে কোথায় চলে এসেছি?
অভির রান্না এত ভালো লেগেছে যে অ্যাজ এ রিওয়ার্ড আমাকে নিয়ে চলে এসেছে কোথায়, ঘুমাতে এসেছি। ঘুমাবো মুভি যদি বাজে হয়েছে। সেটা কি আমার চলো স্টার্ট হয়ে গেছে, এবার একটু দেখে নিই মুভিটা, তারপরে রিভিউ দিচ্ছি কেমন লাগলো। অল দ্য বেস্ট। মুভি দেখতে যাওয়াটা একটা আনন্দ, জানো তো, ওই যে বসে অনেকটা টাইম নিরিবিলি দেখা, বাড়িতে বসে দেখাই যায় কিন্তু অনেক কাজের চাপ থাকে, তবে এইখানে বসে দেখার একটা আলাদা মজা। কিন্তু এই মুভিটা দেখতে গিয়ে একটুও মনটা ভালো করে ফিরতে পারলাম না, ওই জাস্ট দুজনে মিলে পাশাপাশি খানিকক্ষণ বসেছিলাম, এই যা। আর মুভির নাম ছিল আলফা। মায়ের জন্য দই ফুচকা নিয়ে চলে এলাম, আর এই প্রথম মুভি দেখতে গিয়ে আমার শুধু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটাই ভালো লেগেছে, বাকিটা তোমরা বুঝে নাও। এ তো ঘুমাবে না, হাসবে না, কাঁদবে, কোনো রিয়াকশন দিতে পারেনি বলে আমাকে বাইরে বেরিয়ে বলছে। আমি তো বুঝলামই না যে মুভি দেখে কী রিয়াকশন দেব। চলো দুজনে মিলে কিছুটা টাইম রেস্ট হলো আর কি, কোনো কাজ না করে বসে থাকলাম। আমার তো সন্ধ্যাবেলায় কি খেয়েছো? আমি কি খেয়েছি জানো? না আমি পপকর্ন খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তোমাকে দিইনি। তুই খাস নাই? তুই খেয়েছিস কোল্ড ড্রিঙ্কস? হুম হ্যাঁ, হুম ও ওই জন্য চুপটি করে রয়েছিস। ওই যে এই যে আবার শুরু করছিস, পড়ে যাবি বাবান। আমার মা আমসত্ত্ব দিয়েছে। একদম সেই মিষ্টি আমের খাওয়ার জন্য যেগুলো রেখেছিলাম বাবা বাবা, সব তো মিষ্টি পুরো আম। পরোটার মতো লাগছে মা। তারপর দুধ দিয়েছি। তো খুব ভাল লাগে আমার দেখতে এগুলো। তো মায়ের কাছে মেহুকে রেখে আমরা একটু মুভি দেখতে গেছিলাম, আর মেহু তো এখানে বেশ মজা করে, আর সাথে আমার বাবার সাথে অনেকটা টাইম কাটিয়েছে দেখো গান করে। একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য এই সমস্ত পরিবেশটা ভীষণ দরকার, তো মেহু যে এখানে এসে এই পরিবেশটা পায় আমার ভীষণ ভালো লাগে। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, এরপরে বাড়িতে গিয়ে বেশ কিছু কাজ আছে। হয়ে গেছে, ব্যাস বাড়ি ফিরে রেগুলার আমাদের কিছু কাজ করে এখন পুরাণের গল্প শুনে আমাদের গল্প আজকের মতোই শেষ হলো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।